হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে জানুয়ারির 7 তারিখ। তো আজকে আমরা এক জায়গায় পিকনিকে যাব, তাই তো বাবা? তো সকাল সকাল রেডি হয়ে গেছি, দুজনেই স্নান ফান করে। সবচেয়ে বড় কথা, আজকে রোদ উঠেছে। তো চলো দেখতে থাকি। তো আমরা আমাদের রথ নিয়ে অলরেডি চলে এসেছি। তো আজকে আমাদের নিউ গেস্ট হচ্ছে জন্টিদা আর জন্টিদার বউ। হ্যাঁ, কি নাম জানো তোমার? ও আচ্ছা, ওটা অনু, সেরা সেরা লাগে, যাই হোক। আর স্যার ওখানে বসা। চলো জার্নি স্টার্ট করি। এখন আমরা কল্যাণী হাই রোডে উঠলাম। এই যে ড্রাইভার দাদা চালাচ্ছে, সামনে আরেকজন গান চালানোর দায়িত্বে আছে, এই যে বসে আছে আরেকজন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে আসলাম কাকিনাড়া মাদ্রাল হনুমান মন্দিরে। এখানে শুধু হনুমান মন্দিরই নয়, এখানে গণেশ ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির, অন্নপূর্ণা মন্দির, সব রকমের মন্দির রয়েছে। আর খাটুশ্যাম মন্দিরের এখানে প্রতিষ্ঠা হবে এই চলতি বছরের 7 তারিখে, 7ই ফেব্রুয়ারি। এখানের বিশেষত্ব হচ্ছে হনুমান ঠাকুর শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে ট্রেনে করেও আসতে পারেন। যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তো আমরা গাড়ি করে কল্যাণীহাট থেকে সুবিধা হয়েছে। আর যদি আপনার ট্রেনে করে আসেন তো ট্রেনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরলেই আপনাকে এই মন্দিরে নামিয়ে দেবে। মা বাবা পরিবার পরিজনকে নিয়ে যাওয়ার মতন এক অনবদ্য সুন্দর জায়গা। এখানে বিবাহ থেকে শুরু করে জন্মদিন, অন্নপ্রাশন সব রকম অনুষ্ঠান হয়। আপনারা যদি এখানে এসে পুজো দিতে চান তো পুজো দিতে পারবেন। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত পুজো নেওয়া হয়। এখানে আপনারা ডালার দোকানও পেয়ে যাবেন। তো এখান থেকে ডালা নিয়ে নেবেন। এখানে সব কিছু ওরা ওখান থেকে দিয়ে দেয়। হনুমান ঠাকুরের সিঁদুর, লাড্ডু, ওড়না, যা যা লাগবে আপনারা এখানে খুব ব্যয় সাপেক্ষ, মানে খুব কম খরচে আপনারা এখানে পুজো দিতে পারবেন। তো আমরা এখানে 101 টাকার ডালা নিয়ে নিলাম। তো ওই ডালার মধ্যে মোমবাতি, ধূপকাঠি, হনুমান ঠাকুরের সিঁদুর, লাড্ডু, ওড়না সব কিছুই ছিল, মালাও দিয়েছিলেন। এখানে সবার ব্যবহার খুবই ভালো। মন্দিরের পুরোহিত থেকে মন্দিরের সমস্ত সদস্যদের ব্যবহার খুবই ভালো। এত সুন্দরভাবে এখানে এনারা পুজো দেন। হ্যাঁ, আর অন্যান্য দিনও যেই দিনগুলো পুজো হয়, অনেক লোকের ভিড় হয়, সেই দিনকেও এই রকমই পুজো দেওয়া হয়। আমাদের বহু দিন ধরে এরকম ইচ্ছে ছিল একটা হনুমান মন্দিরে পুজো দিতে যাব আমার পাপাকে নিয়ে। তো ওর এরকম প্রথম পুজো দেওয়া, ও ভীষণ হ্যাপি, তার সাথে আমরাও। এত সুন্দর পুজো দিলাম, আপনাদের কি যে বলবো, সব হয়তো তারই কৃপা।
এখানে শনি, রবি আর মঙ্গলবার করে কুপন কাটার মাধ্যমে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। পাপা এখন আরতি করছে পাপার বাবার সাথে। তো এখানে শুধু মন্দিরই নেই, এখানে মন্দির সংলগ্ন একটি পার্কও আছে, এমনকি পাশে একটা বড় ঝিলও আছে যেখানে বোট রাইডিংয়েরও ব্যবস্থা আছে। আর এই পার্কে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনায়াসে সুন্দর পিকনিকের মতো সময় কাটাতে পারবেন, কারণ পার্কটা যথেষ্ট বড় আর অনেক বাচ্চাদের ছোটোখাটো অ্যাক্টিভিটিসও আছে, যেটা আপনাদেরও ভালো লাগবে। এই জায়গাটির মনোরম পরিবেশ আপনাকে মনমুগ্ধ করবে। এখানে এই পার্কের বিপরীতেই রয়েছে অমৃত ভবন। এখানে ঠাকুরের ভোগ রান্না হয়। আর তার বিপরীতেই রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি খুব প্রাচীন। প্রাচীন হলেও এখানে অনেক মানুষের কাছে এটি প্রচলিত নয়। তো অনেকেই এখানে জানেন না এই মন্দিরটির সম্পর্কে। তো আপনারা যারা যারা আসতে চাইছেন অবশ্যই আসুন। বর্তমানে এই মন্দিরটির কাজ চলছে। খুব সুন্দর জায়গা এটা। তবে একটা কথা সবাইকে বলে দিই, এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, বিকজ এই মন্দিরটা আমরাও সোশ্যাল মিডিয়া দেখেই এসছিলাম। তো এই মন্দিরটির এত ভালো মন্দির এখানে আছে যে আমরা জানতাম না। আশা করি অনেকেই হয়তো জানে না, ভিডিওটা দেখার পরে হয়তো জানবে। তো অবশ্যই এখানে ভিজিট করুন। এখানে মানুষজন আসলে হয়তো এই মন্দিরে আরও উন্নতি হবে আর আরও ভালো হবে, দেখতে ভালো লাগবে, মন্দির আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তুই কি কাকতারুয়া হয়েছিস? তুই কি কাকতারুয়া হয়েছিস? এই মন্দিরের ঠিক নিচেই রয়েছে শিবলিঙ্গ। তো আপনারা মন্দির, অন্নপূর্ণা মন্দির দেখার পরে নিচে নেমে আসবেন, এসেই পিছন দিক দিয়ে এই মন্দিরে ঢোকার রাস্তা আছে। তো এটা শিব মন্দির হিসেবে প্রচলিত। এখানে শিবরাত্রির দিন প্রচুর ভিড়ও হয়। তো সত্যি এখানে জল ঢালারও ব্যবস্থা আছে, আমরা জল ঢাললামও। খুব ভালো লাগলো মন্দিরটা আজকে ঘুরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা এমন কোনো বন্ধুবান্ধব বা মানুষদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এখানে আসতে পারে। টাটা।